দেশের টানে প্রবাস থেকে ছুটে আসা ফুটবলারদের অবহেলার ঘটনাটা নতুন নয়। জামাল ভুঁইয়া যখন প্রথম লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন, তখনই বাংলার ফুটবলের পূর্ব দিগন্তে নতুন করে সূর্যোদয় হওয়া শুরু করেছিল। এরপরই তারিক কাজীর অন্তর্ভুক্তি আরও স্বপ্ন দেখাচ্ছিল ফুটবলে। কিন্তু বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ভেঙে দিয়েছে পরবর্তী প্রতিটা যাত্রা। রাহবাব, নবাব, ইউসুফ, এলিটারা ঠিকই এসেছিলেন, কিন্তু কাউকেই টিকতে দেয়নি অদৃশ্য সিন্ডিকেট। রাহবাব ছিলেন সম্ভাবনাময় মিডফিল্ডার, তার ভিশনারি পাসগুলোতে ছিল ইউরোপীয় ফুটবলের ছোঁয়া। সেই রাহবারকে 2 ম্যাচে 30 মিনিট খেলানো হয়েছিল জাতীয় দলে। এরপর এসিএল ইনজুরিতে পড়লে বাফুফের সিন্ডিকেট আর খোঁজ নেয়নি রাহবারের। কাতারের দ্বিতীয় ডিভিশন থেকে নবাব এসেছিল দেশের নবাব হতে। পিওর প্লেমেকার প্রোফাইলের লেফট উইঙ্গারকে এক এক ম্যাচে এক এক পজিশনে খেলিয়ে ক্লাব পর্যায়ে তার ক্যারিয়ার ধসিয়ে দেওয়াতে মত্ত ছিল বসুন্ধরা। বসুন্ধরা থেকে মুক্তিযোদ্ধা কিংবা শেখ জামালে পাড়ি দিলেও তার সাথে চলতে থাকে একই প্রহসন। কয়েক ম্যাচের জন্য জাতীয় দলের নবাবকে ডাকা হলেও খেলানো হয়নি 1 সেকেন্ডও। অথচ মুক্তিযোদ্ধায় খেলা